জয় তারা, জয় জয় তারা, জয় মা তারা, জয় মা দুর্গা, জয় দুর্গে দুর্গতি নাশিনী তারা, জয় দুর্গা 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 মা। মঙ্গল করো, রক্ষা করো, জয় তারা, জয় তারা, জয় তারা। জগতের মঙ্গল করো, জগৎকে রক্ষা করো, জয় তারা। আজকে আপনাদের বলছি শুনুন, এই ঋতু পরিবর্তন হয়েছে, সবেমাত্র শীত এসেছে। এই শীতকালে আমাদের করণীয় কি? এই শীতকালে করণীয় হচ্ছে আমরা যতটা ভোরবেলায় উঠেছি অতটা ভোরে আর উঠবো না, তাহলে কিন্তু হঠাৎ করে ঠান্ডা লাগার বিশেষ যোগ। একবার এই ঠান্ডা লেগে গেলে নিউমোনিয়াতে পরিণত হয়ে যাবে যারা বয়স্ক তাদের ক্ষেত্রে। তো সেই জন্য বলছি একটু সাবধানে থাকতে হবে, ঠান্ডা লাগানো যাবে না। আর এখন তো প্রচুর শাকসবজি বাজারে, শাকসবজি কিনতে হবে, বেশি পরিমাণে খেতে হবে। অন্যান্য খাবার থেকে আমরা দূরে থাকবো, শাকসবজি বেশি করে খাবো। শুধু কি শাকসবজি খাবেন তা নয়, সমস্ত কিছুই খাবেন এটা সময় ধরে। আর আপনি শীতকালে ঠান্ডায় যা খাবেন সেটাই হজম হবে, এটা মনে রাখবেন সব সময়। এখন পালং শাক উঠছে বা উঠেছে, পালং শাকের সঙ্গে আরও সবুজ জাতীয় বহু খাবার উঠেছে, এগুলো খেলে আমাদের শরীর ঠিক থাকবে, এটা ভাববেন। আর যাদের রক্তশূন্যতা হয়েছে, যেসব মায়েদের বা মেয়েদের রক্ত নাই ফ্যাকাশে, এখন কুলেখাড়া শাক পাবেন বাজারে। কুলেখাড়া শাক এনে সেটাকে আপনি ভালো করে জলে ধুয়ে শিলনোড়ায় থেতো করে সেখান থেকে রস বার করে একটু ছেঁকে নিয়ে আপনি আধ কাপ মতন খাওয়ান বা 1 কাপ মতন খাওয়ান সকালবেলায় খালি পেটে। দেখুন এর কী গুণাগুণ, কী করবে আপনার ওই ডাক্তারের ওষুধ ইঞ্জেকশন, ওর থেকে বেশি কাজ পাবেন এই কুলেখাড়ার রসে, ভেষজ জিনিস থেকে। এই তো গেল আপনার ইয়ের দিক। তাছাড়া আর একটু ডিপে যখন ঠান্ডা পড়ে যাবে তখন কিন্তু অনেক রকম ভালো মন্দ খাবার বাড়িতে তৈরি করে মায়েরা মেয়েরা, সেই খাবার খাবেন অল্প পরিমাণে। রাত্রে যতটা পারবেন শুকনো খাবার খাওয়ার ব্যবস্থা করবেন। রাত্রে তো খাবার এমনিতেই কম খায়, দিনের বেলায় যা খাবেন তার 3 ভাগের 1 ভাগ রাত্রে খাবেন। খেয়ে ঘুমাবার চেষ্টা করবেন। অনেক সময় হয় কি, এই লেপ কাঁথার গরমে নানা রকম খাওয়া দাওয়ার ফলে হজম হতে চায় না, স্ট্রোক হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই শীতকালে দেখবেন গরমের থেকে শীতকালে এগুলো বেশি হয়। তার মানে যতটা পারবো সাবধানে থাকবো, সাবধানতা অবলম্বন করবেন খাওয়া দাওয়ার দিক থেকেও। জয় তারা, জয় তারা, জয় জয় তারা, জয় মা তারা।